পরকীয়ার অভিযোগে ৪ বছরের সংসার ছেড়ে প্রবাসীর সঙ্গে নিখোঁজ গৃহবধূ। থানায় অভিযোগ হাসানের। আসসালামু আলাইকুম দর্শক, আমরা উপস্থিত আছি ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে। এই যে বাড়িটার সামনে করে আমরা দাঁড়িয়ে আছি, এই বাড়িতে যে ব্যক্তি থাকতেন, অর্থাৎ যিনি বসবাস করেন, তার নাম হচ্ছে শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন ছেলেটা দীর্ঘদিন প্রবাসে ছিলেন মালয়েশিয়ায়। তো সেখান থেকে কুলবাড়ি একটা গ্রামের মেয়ের সাথে সম্পর্কই আবদ্ধ হয় এবং মেয়েটাই ছিল অন্য একজনের ওয়াইফ, এবং সে ভাইও আসছে, হাসান ভাই। আমরা যদি এই যে হাসান ভাইয়ের ওয়াইফ, দীর্ঘ ৪ বছরের সংসার, তার সাথে এই ৪ বছরের সংসারে ছেড়ে আজকে ২ দিন যাবত উনি এই বিদেশি শাহাবুদ্দিন সাথে পালিয়ে চলে যায়। এবং তারই প্রেক্ষাপটে তার আগের যে স্বামী ছিল হাসান সাহেব, উনি কিন্তু উপস্থিত হয়েছেন এই শাহাবুদ্দিনের বাড়িতে অনশন করছেন। হাসান সাহেবের কথা যে আমার বউকে তারা হয়তো আত্মগোপনে রেখেছে বা অপহরণ করেছে, এমন কিছু ঘটবে, কারণ আমার সাথে আমার ওয়াইফ ছিল ৪ বছরের সংসার। তো এই মর্মেই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কুলবাড়িয়া গ্রামে এক গৃহবধূর বিরুদ্ধে ৪ বছরের সংসার ছেড়ে এক প্রবাসীর সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, কুলবাড়িয়া গ্রামের দুলা সর্দারের একমাত্র মেয়ে হাসি আক্তারের সঙ্গে প্রায় ৪ বছর আগে ঢাকার যাত্রাবাড়ি এলাকার জুল্লুর রহমানের ছেলে হাসান মাহমুদের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবেই চলছিল বলে দাবি পরিবারের। আমি হচ্ছে হাসান আলিয়া হাসান। আমি আপনাদের এলাকাতে একটা বিবাহ সংসারে আবদ্ধ ছিলাম। আমি মোটামুটি দেশ বিদেশে ব্যবসা করি। তো আমার অগোছলভাবে আমার ওয়াইফ একটা পরকীয়া জড়ায় আমার দোকানপাট, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা যা আছে এগুলা মানে একদম আত্মগোপনে গিয়া ওই মাধবপুরে একটা ছেলের সাথে পরকীয়া জড়ায় তার সাথে চলে গেছে। মাধবপুরে একটা ছেলের সাথে শাহাবুদ্দিন নাম, তো ওর সাথে জড়ায়া আমার টাকা পয়সা নিয়ে পালায় চলে গেছে। এখন কোথায় আছে আমি জানি না, কিন্তু আমার টাকা পয়সা কোনো সিকিউরিটি, অনেক টাকা স্বর্ণ অলংকার সহকারে পালা লইয়া ওই ছেলের সাথে পালাইছে। প্রায় ধরেন নেবি ৭ লাখ টাকা। স্বামী হাসানের অভিযোগ, কিছুদিন ধরে মোবাইল ফোনের মাধ্যমে গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামের প্রবাসী যুবক শাহাবুদ্দিনের সঙ্গে হাসি আক্তারের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তিনি বিষয়টি জানতে পেরে স্ত্রীকে হাতে নাতে ধরে ফেলেন। এরপর তাদের সংসারে অশান্তি শুরু হয় এবং হাসি আক্তার বাবার বাড়িতে চলে আসেন। এ সময় তিনি ঝিনাইদহের গান্না বাজারে একটি গার্মেন্টসের দোকান পরিচালনা করতেন বলে জানা গেছে। অভিযোগে আরও বলা হয়, বাবার বাড়িতে অবস্থানকালে শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন হাসি আক্তার এবং গোপনে স্বামী হাসানের কাছে তালাকনামা পাঠান। তবে তালাকের বিষয়টি না জেনেই হাসান শ্বশুর বাড়িতে গেলে হাসি আক্তার তাকে জানান তিনি তালাক দিয়েছেন এবং হাসান আর তার স্বামী নন। পরে স্থানীয়ভাবে সালিশির আয়োজন করা হয়। সালিশি ভুল স্বীকার করার পর পুনরায় কাজীর মাধ্যমে হাসি আক্তার ও হাসান মাহমুদের বিয়ে সম্পন্ন হয়। আমি কবুল করিলাম। শুনেছেন তো? নিবাসী মোহাম্মদ ধলু সর্দার। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় হাসি আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করিলাম। শুনেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। তবে অভিযোগ অনুযায়ী পুনরায় বিয়ের মাত্র ২ দিনের মাথায় হাসি আক্তার প্রায় ৭ লাখ টাকা নিয়ে প্রবাসী শাহাবুদ্দিনের সঙ্গে চলে যান। এরপর থেকে তাদের দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। এ ঘটনায় স্ত্রীকে ফিরে পেতে হাসান মাহমুদ তদন্ত করছে বলে জানা গেছে। আমার ওয়াইফের বিষয় থেকে আমাদের ৪ বছর সংসার জীবনে আমার ওয়াইফের সাথে একটা ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়ায়। তারপর আমি খোঁজখবর নিয়ে দেখি ২ দিন আগে তাকে অপহরণ করে কোথায় নিয়ে রাখছে কোনো খোঁজখবর পাচ্ছি না। এদিকে হাসি আক্তারের মা গণমাধ্যমকে বলেন, সুখের সংসার ছেড়ে সে চলে গেছে। আমি তার কোনো খোঁজখবর নেব না এবং ভবিষ্যতে তার কোনো পরিচয়ও দেব না। তবে অভিযোগের বিষয়ে হাসি আক্তার বা শাহাবুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে। আমি ধরবো না, হাসান কষ্ট ফোন দিয়েছো নাকি, দিলেও ধরবো না আর আমিও আর দেবো না। একবার আমি ত্যাগ করে দিই।
আর আমার 14 গোষ্ঠী কোনোদিন এসবের মোকাবেলা হয়নি। ওই মেয়ের জন্য সুখের ভাত খেয়ে তুমি আগুনে হাসতেছ, এটা তোমার বুঝতে যাই আমার আজকে এই অবস্থা।